আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আল্লাহর অশেষ রহমতে সকলের দোয়ায় ভালো আছি। তো প্রতিদিনের ন্যায় আজকেও আরেকটা দিন শুরু করলাম। আল্লাহর অশেষ রহমত আরেকটা দিন দেখার সুযোগ করে দিয়েছেন। তো প্রথমে ফজরের নামাজ পড়ে কোরআন শরীফ পড়ে তারপরে মেয়েকে মুক্তব দেওয়ার জন্য রেডি করে নিয়ে আসলাম। আর সাথে আমিও মেয়ে আরবি 1 ঘন্টা পড়বে, তারপরে আমিও হাঁটবো। ডাক্তার আমাকে বলছে কমপক্ষে দৈনিক 40 মিনিট হাঁটতে হবে। তো এদিক দিয়ে দেখা যাচ্ছে যে মেয়েও প্রত্যেক দিন মক্তবে পড়ার সুযোগ পাবে আর আমিও হাঁটার সুযোগ পাবো। তো এদিক দিয়ে দেখেন গেট খোলাতে রাত্রি বৃষ্টি হয়েছিল, ফানি মেয়ে মনটা খারাপ হয়ে গেছে, কীভাবে যাবে। তো এই কাজটি মাদের করা উচিত যে ওর কিন্তু ইচ্ছা আছে মুক্তবে যাওয়ার জন্য। তো আমি এখানে অলসতা করি নাই। তো আমি ওকে কোলে নিয়ে হেল্প করছিলাম। কোলে নিয়ে কে আমি যেই জায়গাটা বৃষ্টি জায়গাটা তাকে আমি নিয়ে আসলাম। তারপরে ওকে আমি মুক্তবে দিয়ে আসলাম। আর এদিক দিয়ে দেখেন একটা পেঁপে গাছ, আসলে বলে না শেষ অনেকেই বলে শেষ হয়ে গেছে, আসলে শেষ বলতে কিছু নেই। আল্লাহ তোমাকে ক্ষণিকের জন্য শেষ করে দিয়ে আল্লাহ তোমার ধৈর্যের পরীক্ষা করে। আল্লাহ দেখে যে তোমার কতটুকু ধৈর্য আছে। এদিক দিয়ে দেখেন তারই প্রমাণ, এই পেঁপে গাছটা কিন্তু একদম ভেঙে গেছে, কিন্তু একটা শাখা ছিল, এই শাখার মধ্যে অনেকগুলো পেঁপে আসছে। তো আল্লাহ চাইলে কি না করতে পারে। আলহামদুলিল্লাহ আল্লাহর রহমত, অশেষ রহমত। তো এই দিক দিয়ে আমি হাঁটতে চলে আসলাম আমাদের এলাকায়। একদম সুন্দর একটা মনোরম পরিবেশ, আমার মনে হয় রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতার মতো কোনো একটা দৃশ্য। আসলে অনেক ভালো লাগে। আর বাংলাদেশে প্রায় প্রত্যেকটা গ্রামে সড়কগুলা পাকা। তো আমাদের এদিকেও সড়কগুলা ফাঁকা, আর এরকম ফাঁকা রাস্তা হাঁটতে ভালো লাগে। আর দেখেন শুধু আমি হাঁটি না, ইদানিং শুধু বৃদ্ধ মানুষ দেখের রোডের মধ্যে হাঁটতেছে। এ দেখেন আরেকটা কি সুন্দর একটা কিউট বয়স্ক মানুষ হাঁটতেছে। তো এদিক দিয়ে হাঁটতে আমারও হাঁটা হবে, মেয়ের মুক্তবে পড়া হবে। তো তখন তো গ্রামের দৃশ্য দেখছেন, এখন শহরের দৃশ্য দেখেন। আমার বাসারা কিন্তু একদম শহর, গ্রাম, বাজার, তারপরে চিড়িয়াখানা, তারপরে শিশু পার্ক, তারপরে গুমতি নদী, সম্পূর্ণ অল্প একটু 10 টাকার ভাড়াও না রিক্সা দিয়া। আর এমনিতে আমি তো হেঁটে যাওয়া যায়। তারপর মুক্তব দেখে চলে আসলাম। আর দেখেন একটা ছেলে এখানে পানি দেখছে, পানির মধ্যে সে বলতেছে মাছ ধরি। আসলে এদের শৈশব এটা। আর আমার মেয়েকে নিয়ে আমি চলে আসছি একদম বাসার কাছে। আসলে সে এখন ঘুমে থাকার কথা, তাই না? কিন্তু তার ইচ্ছা আছে মুক্তবে যাওয়ার জন্য। তো আমারও প্রয়োজন হাঁটা, ওরও ইচ্ছা মুক্তবে যাওয়া। সেই জন্য আমি ওকে প্রত্যেক দিনই হেল্প করে আশাবাদ দেওয়া করবেন। সে যেহেতু কষ্ট করে যেহেতু যায়, সে যেহেতু পড়তে পারে, শরীরজন ভালো থাকে, মন ভালো থাকে। আর এদিক দিয়ে দেখেন কালকে জুতা আনছিল বড় বোনের সাথে ম্যাচ করে। তো জুতা পরে সে হাটে বসে আছে। আসলে এরকম মনে হয় আমরা ছোটোবেলা করছিলাম। এদেরকে দেখলে আমার ছোটোবেলার কথা মনে হয়। তারপরে বাচ্চাকে তো খাবার দিলাম। এদিকে তো আমার আরও বাচ্চা আছে, দেখেন এই বাচ্চাকে তো খাবার দিতে হবে। এদেরকে খাবার দিলাম, এরা টুকটুক করে খাবারগুলো খাচ্ছে। আর এদিক দিয়ে আরেকটা মুরগি ডিম বাচ্চা দেওয়ার জন্য বসে আছে, আরেকটা ডিম দিয়েছে। তারপরে চলে আসলাম রান্নাঘরে এসে প্রথমে রান্নাঘরটা একটু ভালো করে মুছে নিলাম। আর এদিক দিয়ে 2টা ডিম সিদ্ধ দিব। তো ডিমগুলো নিয়ে নিয়েছি।
তারপরে দেখেন মানে একদমই গ্যাস নেই আজকে। তারপর আমি ওয়াটার হিটারের মধ্যে 2টা ডিম সিদ্ধ দিয়ে দিলাম। ডিমগুলো সিদ্ধ হকে দিক দিয়ে আমি হাঁড়ি ভাতেলগুলো দিয়ে নেই। তারপরে রান্নাঘরটা একদম ক্লিন করে নিয়েছি, কারণ রান্নাঘরটা ক্লিন করে রান্না না করলে আমার শরীর ভালো লাগে না। রান্নাঘরটা একদম পরিপাটি ক্লিন করতে হবে, তারপরে আমার রান্না করতে ভালো লাগে। আসলে মেয়েদের বেশিরভাগ সময় তো রান্নাঘরে থাকা লাগে। তা আমি মনে করি রান্নাঘরটা পরিষ্কার করে রান্নাঘরে কাজ করলে মন মানসিকতা ভালো থাকে। আর দেখেন ফ্রোজেন রুটিগুলো তৈরি করব, মানে যে যাওয়ার সময় হাঁটতে যাওয়ার সময় আমি ডোটা করে রেখেছি, কি সুন্দর করে ফুলছে ডোটা। আর এদিক দিয়ে আমি 2টা বয়ম নিয়ে নিয়েছি, তারপরে এখানে রাখবো। আর ডুগুলা করা হয়ে গেছে। আর এদিকে দেখেন আমি এইখানে একটা কাগজ দিয়ে নিয়েছি। প্রথমে একটা রুটি বেলে তারপর আমি একটা মানে কাগজ দিব বা পলিথিন দিব, দিয়ে তারপরে আরেকটা দিব। এইভাবে করে সম্পূর্ণ রুটিগুলো আমার বেলা হয়ে গেছে। এই দেখেন আমি 2 বক্স মানে রুটি ফ্রোজেন করে নিয়েছি। এগুলা ইস্ট দিয়েছি সাথে, মানে বাজার সময় একদম নাম রুটির মতো নরম নরম হবে। তো আমার মানে প্রায় কমপক্ষে 15 দিনের কাজ এনাফ হয়ে গেছে। তো এদিক দিয়ে আমি সকালে নাস্তাটা নিয়ে নিচ্ছি। প্রথমে ওটস নিলাম, তারপরে শিয়াশি, তারপরে শসা নিলাম, তারপরে কয়েকটা মানে বাদাম দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিলাম পুদিনা পাতা, তারপরে এদিক দিয়ে 2টা ডিম দিয়ে দিলাম। তো আমাকে দুধ খেতে নিষেধ করছে, দুধে নাকি সুগার আছে, এই জন্য একটু পানি দিয়ে মিক্স করে নাস্তাটা খেয়ে সকালে নাস্তাটা খেলাম। তারপরে এদিক দিয়ে রান্না করতে যাব, দেখে আদা আর রসুন পেঁয়াজ শেষ হয়ে গেছে। তো বলেন তো মানে রান্না করতে গেলে এগুলো না থাকলে ভালো লাগে না। এদিক দিয়ে আবার আদা পেস্ট করে নিলাম, রসুন পেস্ট করে নিলাম ব্লেন্ডারে। তারপরে এখানে মাছের ডিম ছিল, মাছের ডিমগুলো আমি 2 কেজি করবো এখানে ভেজে নিয়েছি প্রথমে। তারপরে এখানে গরম মশলা দিয়ে দিয়েছি। এদিক দিয়ে মাছের ডিমগুলো পিস পিস করে কেটে নিলাম। আমার মশলাটা পছন্দ হয়ে গেছে। এখন আমি মাছের ডিমগুলো দিয়ে একটু জল এখানে দিয়ে এখন ভালো করে নেড়ে চেড়ে দিলাম। এই দেখেন মাছের ডিমটা একদম বোনা বোনা হয়ে গেছে, এরকম আমার বাচ্চারা পছন্দ করে। ডিমটা নামিয়ে নিলাম। তারপরে এখানে একটু সকালে দুপুরে রান্না শেষ। তারপরে আমি এদিক দিয়ে মানে অল্প কিছুটা একটু কিনাকে একটু ঝাড়ু দিয়ে নেই, কারণ মাঝে মধ্যে মাকড়সা বাসা বাঁধে। আর বালু দৈনন্দিন বালু আসে, কোথা থেকে আসে জানি না। আমার বাসার পাশে তেমন কোনো মানে হাইওয়ে রোড নেই বা গাড়ি চলাচল করে এরকম রোড নেই। আর আমার মেয়ে দেখেন আপনাদের সবাইকে হাই দিতেছে, তা আমার মেয়ের জন্য সবাই দোয়া করবেন। তারপরে দেখতে আমি ওই রুমটা গোছানোর পরে এই রুমটাও আমি একটু ভালো করে ঝাড়ু দিয়ে নিই। তারপরে এদিক দিয়ে মানে আলমারিটা আর যে ড্রেসিং টেবিলে এটা একটু আমি ভালো করে একটু ঝাড়ুটা নিয়ে দিই, কারণ একটু বালু টালু পরে বা মাকড়সা বাসা বাঁধে, এই জন্য এগুলো করতে হয়। আর এদিক দিয়ে দেখেন বাচ্চারা যাইতেছে, ওরা মানে খেলবে, ফুটবল খেলবে। ঘরে প্রত্যেকটা কাজ যদি মানে সুন্দরভাবে করে, তারপরে ঘরটা না অনেক সুন্দর লাগে। আসলে খাওয়ার চেয়ে দেখার সুন্দরতেই আসো, মানে খাবার তো খাইতে হবে, বাঁচতে হলে খাবার খাইতে হবে। তারপরে মানে তুমি অল্প দামের খাবার খাও আর বেশি দামের খাবার খাও, তোমার পুষ্টিকর খাবার খাইতে হবে। আর তারপরে তোমার ঘরটা পরিপাটি করে গুছিয়ে রাখতে হবে। আসলে গুছিয়ে রাখলে মানে মন মানসিকতা ভালো থাকে। তারপরে আমি ঘরটা ঝাড়ু দিয়ে এখন ঘরটা মুছে নিচ্ছি। তারপরে আমার দুপুরের কাজ শেষ, তারপর গোসল করে আমি কাপড়গুলো ছাদে শুকাতে দিলাম।
আর এদিক দিয়ে দেখেন আজকের আকাশটা আমার আছে না, আমার বাসা থেকে আকাশটা একদম পুরোপুরি দেখা যাচ্ছে। ও মানে অনেক ভালো লাগে এরকম দৃশ্য, আমার মন ভালো হয়ে যায়। কাজের ফাঁকে ফাঁকে আমি জানলা খুলে ওয়েদার দেখি, আমার কাছে অনেক ভালো লাগে। তারপরে বাসায় চলে আসলাম, দেখেন আমার প্রত্যেকটা কাজ সম্পূর্ণ হয়ে গেছে। ঘরটা কি চকচক করতেছে, মানে গোসল করে আসলে ঘরটা পরিপাটি দেখলে, রান্নাঘরটা পরিপাটি দেখলে, শোয়ার জায়গাটা পরিপাটি দেখলে আসলে এমনিতে ভালো হয়ে যায়। আর আমার মেয়ে দেখেন, সে মানে বলছে আম্মু আমাদের বেডশিটটা না লাল, তাহলে আমার লাল পুতুলটা দাও, আমি লাল পুতুলের সাথে একটু খেলি। তো কতক্ষণ গোলায়, কতক্ষণ দোলায়, ওর সাথে খেলে তারপরে আবার আপনাদেরকেও ওরকম বলে মানে হাই দিতে আছে। দেখেন কত সুন্দর নিরিবিলি পরিবেশ, প্রকৃতি কত সুন্দর, মাশাল্লাহ। একটা আমার ঘরটা একদম প্রত্যেকটা কোনায় কোনায় পরিষ্কার করে নিয়েছি, রান্নাঘর হতে বেডরুম হতে। আসলে ঘরটা পরিপাটি হলে ভালো লাগে। তারপরে এখন আমি দুপুরের খাবারটা নিব। এখানে আমি অনেকটা শসা নিয়েছি, তারপরে মাছের ডিম নিয়েছি, আর পাতলা করে ডাল রান্না করেছিলাম, ডাল নিয়েছি। এখন খাবারটা খাবো। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে কোনো একটা অংশ যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, ভিডিওটা সাবস্ক্রাইব করে দেবেন। আর আজকে দেখেন ও বারবারই ক্যামেরার সামনে আসে, বারবারই ক্যামেরার সামনে আসে, আমাকে